আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। কয়েকদিন আগে ফেসবুকে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে টক্সিক মানুষগুলোকে আমি অ্যাভয়েড করি আর কি। হ্যাঁ, তো এ নিয়ে হালকা পাতলা একটু আলোচনা কমেন্ট হয়েছে, কিন্তু ইনবক্সে অনেকেই আমাকে জানতে চেয়েছেন, যারা মানে হাসে না কোনো কনফ্লিক্টে যাইতে চায় না কমেন্ট করে, তারা বলেছেন, জিজ্ঞাসা করেছেন যে ভাইজান, টক্সিক পিপলদের আমি চিনব কী করে আর কি। হ্যাঁ, তো বেসিক্যালি টক্সিক মানে তো বিষাক্ত। তো যে সমস্ত মানুষের আচরণ আপনার ব্যক্তিগত জীবনকে বিষময় করে তুলতে পারে তারাই টক্সিক আর কি। হ্যাঁ, মানে এরা কোনো না কোনোভাবে আপনাকে একটা জায়গায় নিয়ে আসবে যেখানে আপনি তাদের সাথে তর্কে লিপ্ত হবেন আর কি। হ্যাঁ, এবং তর্কের বিষয়বস্তুগুলিকে তারা ঘুরতে ফিরতে নিয়ে যাবে হয় রাজনৈতিক মতাদর্শের মধ্যে, অথবা কোনো ধর্মীয় বিষয়াদির মধ্যে গিয়ে এন্ড আপ করবেন, এবং যেখানে ওই তর্কের কোনো শেষ নাই। কারণ একটা কথা আছে না, রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নাই। তো ওরকম আর কি, যে রাজনৈতিক বিতর্কে আপনার জয়লাভ করার কোনো সম্ভাবনা কোথাও নাই। স্পেশালি যদি মনে করেন যে আপনি কোনো দলের একেবারে আছে না ত্যাগী কিন্তু সততাবিহীন কর্মী বা নেতার সাথে লিপ্ত হন। কারণ তারা তাদের রক্তের মধ্যে, তাদের স্নায়ুর মধ্যে, তাদের মস্তিষ্কের মধ্যে রাজনীতি ছাড়া অন্য কোনো বিষয়বস্তু নাই, এবং এই ধরনের লোকের সংখ্যা কিন্তু বাংলাদেশে অনেক বেশি। তারপরে আবার ধর্মীয় বিষয়ে আসবেন, কারণ ধর্মের মধ্যে তো লজিক চলে না, তাই না? আপনি লজিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের মধ্যে কোনো কিছু মানে আছে না, ওরকম কিছু প্রুভ করা বা ডিসপ্রুভ করার সক্ষমতা মানুষের নাই। তো সেক্ষেত্রেও যাদের মনে করেন যে কিছু কিছু গোঁড়ামি আছে, ধর্মীয় গোঁড়ামি, অথবা যারা কোনো তাদের হয়তো ধর্মীয় শিক্ষাটা হয়েছে উদারপন্থী শিক্ষা হয় নাই, এবং তারা বেসিক রুলগুলি সম্বন্ধে জানে না, অথবা সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাহ থেকে প্রকৃত জ্ঞান নেওয়া হয়নি, তারা অবশ্যই তর্ক করবেন। এবং এই প্রসঙ্গে আমি বলতে চাই যে আপনি যদি শুকুরের সাথে কুস্তি খেলতে যান, তাইলে আপনি কিন্তু গায়ের মধ্যে কাদা লাগবেই, এবং শুকর সেটা লাইক করবে। তো আপনি যদি একটা নিম্ন মানসিকতার কোনো ব্যক্তির সাথে তর্কে লিপ্ত হন, সে আপনাকে তার ওই লেভেলে ওই লেভেলটাতে আপনাকে নিয়ে যাবে তর্ক করতে করতে, যেখানে হয়তো ধরেন একসময় আপনার মাথাটাই গরম হয়ে যাবে। বিশেষ করে আপনি তো সহ্য করতে পারবেন না অন্যায় কথাবার্তা, মিথ্যা, এগুলি সহ্য করতে পারবেন না। স্পেশালি আমার কথাই বলি, আমি নিতে পারি না, আমার কাছে একদম চাপ পড়ে মাথার মধ্যে। আমি চিন্তা করি, আমার পরিবারের কথা চিন্তা করি, আমার নিজের ব্যক্তিগত জীবনের চিন্তা করি, আমার স্বাস্থ্যের কথা চিন্তা করি, এবং এগুলি চিন্তা করে আমি আল্লাহর রহমতে আমি এটা থেকে বেরিয়ে আসতে পেরেছি। হ্যাঁ, যে কার সাথে কোনো রাজনৈতিক কোনো ধরনের তর্কে আমি যাই না, এবং কেউ কোনো উল্টাপাল্টা কমেন্ট করলেও সেটা অনেক সময় আমি উত্তর দিই না। আমি করি কি, আমি যখনই তার দেখলাম একটা কেউ কমেন্ট করলো, তো আমি তার প্রোফাইলে যাই। যদি তার প্রোফাইল খোলা থাকে, অনেক সময় লক থাকে, আর আমার ফ্রেন্ড লিস্ট বা ফলো লিস্টে থাকলে তার প্রোফাইলে তো আমি যেতে পারি। তো সেক্ষেত্রে আমি গিয়ে দেখি যে তার মানসিকতা কী। তো আমি যখন গিয়ে দেখি যে সে তার বেশিরভাগ ক্ষেত্রেই রাজনৈতিক জিনিসপত্র নিয়ে সে আলাপ আলোচনা করে, পোস্ট দেয়, এবং পার্টিকুলার কোনো মানুষকে সে ঘৃণা করে, গালাগালি করে, তখন আমি আস্তে করে সেখান থেকে দূরে আসি। মানে কিভাবে আমি করি কি, শুধু তাকে আনফলো না, আমি তার প্রোফাইলে গিয়ে দেখি একদম উপরে ডান পাশে 3টা ডট আছে, সেখানে গিয়ে ক্লিক করে তারপরে সেখানে আমি গিয়ে একদম সুন্দর মতো ব্লক করে দিই। তো ব্লক করে দিলে কি হলো, আপনার আর কখনো সে সুযোগ পাবে না বাকি জীবনে, আর অন্তত সোশ্যাল মিডিয়াতে এসে
আমাকে বিব্রত করা, বিরক্ত করা বা আমাকে উত্তেজিত করার কোনো সুযোগ আমি তার রাখলাম না আর। এবং এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেওয়াতে আমার অনেক উপকার হয়েছে। আমি বন্ধুবৎসল মানুষ, সারা জীবন বন্ধুদের সাথে চলাফেরা করে এসেছি এবং আমার প্রচুর বন্ধু-বান্ধব আছে। স্পেশালি আমার বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুর লিস্টটা অনেক বড়। মানে আছে না ৫০০-৭০০ বললেও ছোট করে বলা হবে না বা বড় করে বলা হবে না। অনেক বন্ধু-বান্ধব আছে এবং অনেকের হাতেই আমার অনেক ইন্টারেকশন ছিল এবং এখনও আছে। তো আমাদের এই লার্জ স্কেলের বন্ধুত্বের মধ্যে কয়েকজন টক্সিক পিপল আর কি, হ্যাঁ? তারা আমাদের প্রচুর সময় নষ্ট করতো আর কি, হ্যাঁ? প্রচুর সময় নষ্ট করতো এবং আমাদের মধ্যে বিভক্তি এনে দিয়েছে। শয়তানরা অনেক ক্ষেত্রে সাকসেসফুল হয়। তো এরকম আমাদের মধ্যে একটা গ্রুপিং সৃষ্টি করেছে। সেটা একটা মাত্র ব্যক্তি, কারণ তার কাজই ছিল যে তার চাইতে ভালো কেউ নাই, তার চাইতে উৎকৃষ্ট কোনো মানুষ হইতে পারে না। তো সে মনে করেন যদি কাউকে তার চাইতে একটু পপুলার দেখে তার পিছনে লেগে যায় আর কি, হ্যাঁ? এবং জীবনে কোনোদিন তার মুখে কারো কোনো প্রশংসা শুনতে পারি নাই বা মানে পাই নাই সমালোচনা ছাড়া। কিন্তু এই জিনিসটা বুঝতে আমার কিন্তু অনেক বছর লেগে গেছে আমাদের। আমরা বুঝি নাই কিন্তু, তাই না? সবসময় অনেক সুন্দর বন্ধু, গিফট দিব আপনাকে, গাড়ি দিব, গাড়িতে ঘুরাবে, খাওয়াবে, দাওয়াবে, কোনো কাজ দরকার হলে সেই করে দেওয়ার চেষ্টা করবে, এরকম আর কি। কিন্তু পিছনের যে অন্তর্নিহিত উদ্দেশ্য, এইটা আমরা বুঝতে পারতাম না। এবং আল্টিমেটলি দেখলাম কোনো একটা সময় আইসা সে আমাদের কিছু, কিছু বন্ধুর পিছনে লেগে গেল। এবং কিভাবে লাগে? সে আমার কথাটা আরেকজনকে গিয়ে লাগাবে এমনভাবে যে অ্যাজ ইফ আমিই কথাটা বলছি আর কি। সে গিয়ে এভাবে সাক্ষী দেবে। আবার ওই কথাটা আবার হয়তো আমাকে এসে লাগাবে আর কি, হ্যাঁ? তো আপনারা নিশ্চয়ই জানেন যে গীবত করাটা খুবই খারাপ এবং গীবত শোনাটাও খুব খারাপ। তো ওইটা বুঝার এবং মানে বুঝার সক্ষমতা হইতে আমাদের অনেক সময় লেগে গেছে, কিছু করার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জ্ঞান দিছে। এবং আমাদের আরেকটা বন্ধু মানে আছে না, তার কাজ কোনো কিছু ছিল না, সকালবেলা উঠেই পেনিট্রেট করা আপনার ব্রেনকে। ওই অমুক এইটা বলছে, ওই অমুক এটা হইছে, ওই অমুক খারাপ, এই না সেই না। মানে একদম আপনার ব্রেনকে এনগেজ রাখবে। এই বন্ধু-বান্ধবের মধ্যে এত কিছু দরকার নেই তো কোনো কিছু। কে এইটা করলো কেন? ওখানে এটা লেখছে কমেন্ট, কোথায় ফেসবুকে এসে পোস্ট দিল কেন? তারে ব্লক করে দে। হ্যাঁ, আমাদের খুব বড় একটা বন্ধুদের একটা গ্রুপ ছিল। তো সেই গ্রুপের আমি ক্রিয়েটর ছিলাম, অ্যাডমিন ছিলাম। সেখানে অনেক বন্ধুদের আমি এড করেছিলাম। তো পরে ওই গ্রুপ থেকেই আমি মনে করেন যে তারে দিলাম যে ঠিক আছে তুমি চালাও এবং তোমার সাথে আমার এই সমস্ত ঝামেলা নেই। এবং একটা সময় আমাকেও ব্লক করে দিল ওই গ্রুপ থেকে। এবং বিশ্বাস করেন ওই ব্লকটা আমাকে একটা গ্রুপ থেকে, আমার নিজের তৈরি করা গ্রুপ থেকে আমাকে বের করে দিল। আমার প্রথমে খুব খারাপ লেগেছিল। হ্যাঁ, যে হোয়াট ইজ দিস? এবং খুব মানসিকভাবে নিতে পারতেছিলাম না। কারণ আমি খুব বন্ধুবৎসল মানুষ, সবার সাথে চলাফেরা করতেছি, হইচই করতেছি এবং বাংলাদেশে কোনো প্রোগ্রাম হইলে এখান থেকে লক্ষ, লক্ষ টাকা খরচ করে যাচ্ছি। এক একটা ট্রিপে আমাদের ১৫-২০ লাখ টাকা খরচ হতো যাওয়া বাংলাদেশে আসা। বাট আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইট ওয়াজ এ ব্লেসিং। হ্যাঁ? কারণ এই টক্সিসিটি থেকে মানে কি বললাম মানে টক্সিসিটি থেকে আমি বের হয়ে আসলাম আর কি, হ্যাঁ? এবং আমি একদম টোটালি ব্লক করে দিলাম তারে ব্লক করলাম শুধু নট অনলি আ Facebook, Instagram, হোয়াটএভার যত রকম আছে WhatsApp, ফোন সব ব্লক করে দিলাম। এবং যখনই আমি ব্লক করতে পারলাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বরকতের দরজা খুলে দিল। রহমতের দরজা খুলে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আমার অনেক সময় যেহেতু সময় বাঁচতেছে, আপনি কাজ করতে পারতেছেন, আপনার ইনকাম ভালো হইতেছে, পরিবারের সাথে পুনরায় সম্পর্ক আরও ভালো হইতেছে সবার সাথে। অথচ এর আগে কিন্তু এই আমার ওয়াইফ আমাকে বলতো সবসময় যে এগুলি তুমি বন্ধ করো, ওদের সাথে যাইও না। এরা মানে তোমাকে এনগেজ করে রাখে সবসময়, আননেসেসারি। হ্যাঁ? তো পরে আল্টিমেটলি দেখলাম যে ইয়েস, আই কেম আউট অফ দ্যাট এবং খুবই আমার ভালো হইতে লাগলো আর কি, হ্যাঁ? তো এই জন্য খেয়াল করবেন যে কখনোই যারা আসবে এমন সুন্দরভাবে আইসা ছোটোখাটো কথা দিয়ে শুরু করবে, তারপরে আলটিমেটলি ঘুরে ফিরে একই জায়গায় থাকবে। তারা কোনোদিনও বের হতে পারবে না ওই জায়গা থেকে, নেভার। হ্যাঁ? এবং কোনোদিনও আমিও নিজেকে ওদের কাছে প্রুফ করতে পারি নাই যে আমি কোনো রাজনীতি করি না বা রাজনীতি করতে চাই না বা আমার কোনো অ্যাফিলিয়েশন নাই। আই হ্যাভ ফ্রেন্ডস ইন এভরি পলিটিক্যাল পার্টি। তো তারা বিভিন্ন সময় হয়তো আমাকে কোনো একটা মন্ত্রীর সাথে ছবি দেখলো আমার, তাই বললো যে ওখানে দালালি করতে গেছি। আবার উল্টো পার্টির সাথেও একটা ছবি দেখলো, ওখানে বললাম এই ভবিষ্যতের চিন্তা করে তাদেরকে রাখতেছি।
তো একটা জিনিস মানে আপনি তাদের বিষয়টা হবে মাই ওয়ে অর হাইওয়ে, তুমি আমার রাস্তায় থাকো নাহলে তুমি নিপাত যাও, এরকম আর কি। তো এই ধরনের যারা আপনার আসে ফেসবুক লিস্টে আসছে তাদেরকে কেয়ারফুলি হ্যান্ডেল করবেন এবং সময় দিবেন না, কারণ আপনার সবচেয়ে মূল্যবান সময়গুলি আপনি কেন তাকে দিবেন? আর আমার তো ধরেন আমার স্পেশালি আই ডোন্ট হ্যাভ টাইম, আমি একদমই অপছন্দ করি আমার সময় কাউকে দিতে আনলেস সেখানে আমার শিখার, জানার, বুঝার, শান্তির, সুখের কোনো জায়গা আছে। আমি অশান্তি নেওয়ার মতো কোনো সময় দেব না কাউকেই। আর স্পেশালি বাংলাদেশের পলিটিক্স কোনো পলিটিক্স না, এটার মধ্যে কোনো পলিটিক্স নাই, এটার মধ্যে আছে মানুষকে দাবানো, মানুষের হক নষ্ট করা এবং মিথ্যার আহাজারি, মানুষকে অন্যদের ছোট করা, প্রত্যেককে কে কাকে ছোট করতে পারবে। ওই কথাটা মনে হয় যে একটা জাহান্নামে একটা জায়গা আছে, মানে কে যেন বললো যে এক জায়গায় বেড়াইতে গেছি আমি জাহান্নামে, সেখানে গিয়ে দেখি একটা জায়গায় কোনো রক্ষী নাই, কোনো রক্ষী নাই, মানে এখান থেকে লাফ দিয়ে যদি ওয়াল পার হয়ে চলে যায় কেউ, তাহলে তাকে তোর আবার ধৈরা যে জাহান্নাম বা জেলে ভরে দেবে, ওখানে কোনো তো ওরকম নাই, রক্ষী নাই আর কি, মানে বর্ডারের মধ্যে কোনো পুলিশ নাই আর কি। তো এরকম আর কি ব্যাপারটা। তো সে জিজ্ঞেস করছে, ভাই এখানে ঘটনা কি, এখানে তো কেউ নাই? কয় না, এখান থেকে কেউ তো যাবে না বা যাইতে পারবে না, এই জন্য নাই। কেন? এখানে সব বাঙালি, তো এখানে সব বাংলাদেশির আছে, এখানে বাঙালি, তারা তো একজন যদি এই দেওয়াল পেরিয়ে পালিয়ে যেতে চায়, তারা অন্য করে টাইনা নামায় ফেলবে। তো এইটাই আর কি। তো বাংলাদেশি মানুষের মধ্যে আল্লাহ মাফ করুক, আল্লাহ বরকত দিকে আমাদেরকে ইনশাআল্লাহ আমাদের যে নেক্সট জেনারেশন আসতেছে এরা খুবই সুন্দর, শিক্ষিত, পরিষ্কার মানসিকতার। আমরা আশা করি যে বাংলাদেশিদের এই মানসিকতা দূর হবে, পরশ্রী কাতরতা দূর হবে। আশা করি ইনশাআল্লাহ, এবং আসার জন্য কাজ করতে হবে আমাদের প্রত্যেকে। যেমন আমি চেষ্টা করে পেরেছি যে এই ঝগড়া বিবাদ এগুলো থেকে বের হতে পেরেছি। অনেকে আমাকে আমার পোস্টে এখন এসে উল্টাপাল্টা আমাকে গালাগালি দেওয়ার চেষ্টা করে, বাট আই ডোন্ট রেসপন্ড, এবং আমি তাদেরকে অত্যন্ত সুকৌশলে তাদেরকে আনফলো করে দিই অথবা তাদেরকে ব্লক করে দিই। কারণ অনেকে আছে আপনি ব্লক করতে পারবেন না, তারা আপনার এখন নিজস্ব লোক, আত্মীয় স্বজন বা অনেক বন্ধু পুরনো একসাথে পড়াশোনা করেছেন, ভালোবাসা ছিল, আছে এখনও কিছুটা, তো এগুলো আপনি বন্ধ করতে পারবেন না। কিছুটা মানে অ্যাভয়েড করবেন, আস্তে আস্তে দেখবেন আপনার লাইফে অনেক সুখ শান্তি আসবে, স্পেশালি আল্লাহর রহমত আসবে। কারণ এরা মানুষরূপী অনেকেই শয়তান। কারণ শয়তান তো মানুষের বেশি বিভিন্ন জায়গায় আসে, শয়তান তো তার নিজস্ব রূপ ধরে আসে না, যেরকম বিরাট 50 ফুট লম্বা 20 ফিট ওয়াইড এরকম আসে না, সে কিন্তু আমাদের মধ্যে ঢুকে আমাদের দিয়ে এগুলি করায়। এবং আসে না অনেক সময় যে রোজার মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে শিকড়বদ্ধ করে রাখেন, কিন্তু তার মধ্যে কি রোজার মধ্যে কি পাপ বন্ধ থাকে? পাপ নো, কারণ আমাদের নফসটাই কলুষিত হয়ে থাকে অনেক সময়। সেক্ষেত্রে আমরা নিজেরই আধা শয়তান, অনেকে আছে পুরা শয়তান। তো আমরা এই জন্য অন্যায়গুলি করে ফেলি অনেক সময় আর কি। তো যাই হোক, আমার কথার বিষয়বস্তু এটি আর কি, যে টক্সিক পিপল যারা যারা আপনার জীবন বিষময় করবে, আপনার দৈনন্দিন জীবনে আপনার ক্ষতি করবে, আপনার সময়গুলি নষ্ট করবে, এদেরকে অ্যাভয়েড করেন এবং দেখবেন কতটা সুখ শান্তি আছে, অনেক সময় পাওয়া যায় তখন। আমি তো এই যে এরকম একটা স্পিচ দিতেছি 15-20 মিনিট করে, আগে পারতাম না। আগে বরঞ্চ এরকম 2-4 ঘন্টা মানুষের গীবতের মধ্যে কার পিছনে লাগা, এগুলির মধ্যে নিমজ্জিত করে রাখতো মানুষের, গ্রুপিং করা, এই করা, সে খারাপ সে ভালো। ইভেন দো মনে করেন যে এই কোনো কিছু না, মানে কারো কিছু ধরেন একটা ভালো কিছু হইলো, এটার মধ্যে দেখবেন অনেকে এসে ও ঘুষ খেয়ে এরকম করছে, অথবা ও তো 2 নম্বর ব্যবসা করছে, ও কারে ঠকাইছে। হ্যাঁ, আরে ভাই, কে কারে ঠকাইছে এটা দেখার দায়িত্ব আমার না তো। এটার জন্য যদি বিচার হয় কোর্টে হবে, নাইলে তো আল্লাহর কাছে বিচার আছে। আমি বরঞ্চ আমার বিবেকের সাথে যুদ্ধ করতে হবে, আমি কতটুকু ন্যায় অন্যায় করলাম সারাদিনে, আমার একটা দিন পাল করলাম, আমি কি সত্যের পথে ছিলাম নাকি মিথ্যার পথে ছিলাম, আমি কাউকে ঠকাইলাম, কারোর হক নষ্ট করলাম, এই জিনিসগুলো দেখতে হবে আর কি। তো যাই হোক, আমি জানি না আমার এইবারের স্পিচটা কেমন হলো। এর আগে একটা করেছিলাম, একটু মোটামুটি ছিল। আমি আবার মেয়ের মতামত নিলাম, সে আবার বললো এটা সেটা ঠিক করো, ল্যাঙ্গুয়েজ একটু ভালো করো। তো অবশ্যই মেয়ে তো না, সে তো মা, তার কথা শুনতেই হবে, তাই না? তো এটা তারা এডিট করার সুযোগ দিলাম না, আমি ডিরেক্টই পোস্ট করে দেবো। কারণ হয়তো দেখা যাবে যে আমি কয়েকদিন চেষ্টা করতেছি, বিশেষ করে এই চেষ্টা করতেছি একটা ভিডিও বানাই ছোট্ট দেই, তা
এই বানাই আবার এটা ডিলিট করি, আবার হয় না মনে মতো। তারপরে এই একটু আগে করতেছি, আমার ওয়াইফ বললো, তুমি খালি নিজের চেহারাটা দেখায় রাখো, তুমি বাইরে গিয়ে একটু প্রকৃতি দেখাও, ওর মধ্যে কথা বলো, তাহলে ভালো হয়। তো এটা করবো ইনশাল্লাহ, নেক্সটটা করবো। এটা আজকে বসেই করলাম, কারণ একটু ব্যাক পেনে সাফার করতেছি। ইনশাল্লাহ শরীরটা ভালো লাগলে বাইরে গিয়ে আউটডোরে করবো, অথবা কোনো সুন্দর কোনো জায়গায় গিয়ে করে আসবো ইনশাআল্লাহ তাআলা। তো ভালো থাকবেন সবাই। আপনারা সময় দিলেন একটু শোনার জন্য, অনেক ধন্যবাদ। এটাতে যদি কারো উপকার হয় ইনশাআল্লাহ তাআলা আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এবং এই কথাগুলি যেগুলি বললাম এগুলি সবার আগে প্রযোজ্য আমার জন্য, আমি যাতে বাস্তবায়ন করতে পারি দোয়া করবেন। এবং আপনারা নিজেদের সম্মান সুরক্ষিত রেখে যদি ভালো মতো সোশ্যাল মিডিয়ায় চলাচল করতে চান, তাইলে এই টক্সিক পিপলদের অ্যাভয়েড করবেন। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।